সেরকম মিশে গেছে সবার সাথে। কাঁচা আছে বলে গেলে একদম দই হবে না। কাঁচা গুমটা ভাঙাইয়া আনগিয়া তারপরে ঘড়ির কাঁটায় এখন হচ্ছে রাত 8টা 58 আসলে মন যদি যে খাবারটা খেতে চায় সেটা খেতে না পারলে কিন্তু ভালো লাগে না। হুট করে প্ল্যান হলো দই খাবো। তো আমি, অপু আর আমাদের সাথে আছে বরাবরের মতোই আমাদের সাইফুল ভাই, আর আমাদের সাথে আমাদের পরিবহন আছে। আমরা এখন যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। অপু, হ্যাঁ ভাই, এই যে রাতের বেলা হুট করে দই খাওয়ার যে প্ল্যান এবং ঘুরতে বের হনো, তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগতেছে, কিন্তু ভাই কাঁচা গুমটা ভাঙাইয়া আনগিয়া তারপরে দই খাওয়ার যে প্যারা, এখন রাত বাজে কত, আমরা যদি দই না পাই তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। সাইফুল ভাই, জি ভাই, আপনার হাসি তো মনে করেন কোটি টাকা দাম। যাই হোক, রাত দুপুর বেলা উঠলাম, আমরা দই খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এখন আপনার অনুভূতি কি ভাই? এই রাতের ট্যুর কেমন লাগলো? আসলে ভাই আমার অনুভূতি কি, আমার ফ্রেন্ড যদি খুশি থাকে তাহলে আমিও খুশি। এইবার আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের লোকাল হিরো। এই যে হিরোর মতো এন্ট্রি নিচ্ছে, একদম হিরো। রাতের বেলা তুমি ঘুমাই পড়ছিলা, ঘুম থেকে তোমাকে টেনে তুললাম, তোমার অনুভূতি বলো। ভাই শরীরে বেসর বেসর করে, কতদিন ধরে জ্বর কবে না একটু বলতে একটু রেস্ট নিয়েছে। তাই আপনাদের ডাকে আসলে নাই, কাছাকাছি আইসে যদি আমি না আসি তাহলে আপনারা হয়তো ভাবতে পারেন যে মনে হয় যে খাওয়ানোর মধ্যে আসে না, কিন্তু আসলে পকেটে মানি ব্যাগটা নিয়েছি, কিন্তু টাকা যা আছে বলে গেলে একদম দই হবে না। আচ্ছা, যাদের সাথে এসেছি এই কাপ বই এইভাবে না খেলে তাদের পোষাবে না। যাই হোক, আমরা খাবো, খাওয়ার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। অবশেষে যে পেয়েছি এর জন্য আমরা সবাই আনন্দিত, আর সবার অনুভূতি অবশ্যই জানবো। কে আসলে এই লোক কিন্তু দই খাবে না, ঠান্ডা সে আসবে না, ওয়েদার ঠান্ডা অনেক। আমার যে আমি কিছু নোট যাচ্ছে তা কোনো দুঃখ নাই, বাট আমরা যে সবাই মিলিত হয়েছি একসাথে দই খাবো, এইটাই অন্যরকম একটা অনুভূতি। আর বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, এর মজা সবসময় একটু বেশি থাকে। বলি কারণ সে আগে থেকে বলে এসে সে 2 কাপ খাবে, ঠিক আছে, তার ঠান্ডা থাকবে, সে বেশি নেবে। তো আমরা মাহাতাবদের এলাকায় আসছি, মাহাতাবি দই ভাগ করুক। আপনি উপরটা বললেন, উপরটা বললেন, ও তো ময়লা থেকে বিসমিল্লাহ। সেই স্বাদ, এত স্বাদকে আমাকে সেই রকম লাগতেছে। কি সুন্দর স্বাদ, সেই স্বাদ মনে হচ্ছে ভাঙিয়ে খাবে জানেন। আমাকে সেই রকম লাগতেছে। সেরকম মিশে গেছে সবার সাথে। সেই স্বাদ, এত স্বাদ কে? আমি অন্যান্যবার ছোট হাড়ির দই খাইছি, তার থেকে বড় হাড়ির দই আমার কাছে আরো বেটার মনে হয়েছে। অনেক তৃপ্তি সহকারে দই খেলাম অনেকদিন পরে এই গরমে। ধন্যবাদ রাশেদকে এত দূর এনে আমাদের দই খাওয়ানোর জন্য, আর ধন্যবাদ সাইফুল ভাইকে, সে তার পরিবহন নিয়ে আমাদের আসছে।